স্কুলে টিচার ইনচার্জকে বদলি করা যাবে না, এমনই দাবি তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা। ঘটনা কাঁকসার প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 142। 2006 সালে টিচার ইনচার্জের দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে যোগদান রাজেশ কুমার অধিকারী। অভিভাবকদের দাবি, রাজেশ স্কুলে জয়েন করার পর থেকে স্কুলের পড়াশোনার মান অনেকটাই উন্নত হয়েছে। পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের প্রতি অগাধ ভালোবাসা ও দায়িত্ব ছিল টিচার ইনচার্জের। সম্প্রতি সরকারি নিয়ম অনুসারে ওই শিক্ষককে অন্য একটি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে বদলির নির্দেশ আসে। খবর জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। বুধবার সকালে স্কুলের গেটের তালা না খুলতে দিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভে সামিল হন খুদে পড়ুয়ারাও। সকলের দাবি, অবসর নেওয়া পর্যন্ত রাজেশবাবু এই স্কুলেই টিচার ইনচার্জের দায়িত্বে থাকুন। স্কুলের ও পড়ুয়াদের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টিচার ইনচার্জ। ওই শিক্ষক স্কুলে থাকলেই ভালো হবে এমনটাই জানান চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ। দেবে না স্যার, খুব ভালো। কি চাইছো তোমরা? স্যার স্কুলে থাকো, অনেক ভালো। ওই জন্য তোমরা দিতে চাইছো না? আমরা চাই যে না এখানে থাকুক, আমরা যেতে দেব না। স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে, মানে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন। তো সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে, সেটা মাদের মানে বলতে চাইছে মারা যায় যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি 14 করে বদলি করা হোক তো সেটা আমরা চাইছি না। ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ বাড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে। সেই জন্য বলতে চাইছি যে স্যার যতদিন পড়াবে, বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদিকে বাড়ি থেকে নিয়ে সুবিধা সব কিছু স্যার দেখাশোনা করেছে। তাই আমরা চাইবো না এই স্যার চলে যাক, আমরা চাইছি এইখানেই স্যার থাকুক, যতদিন পড়াবে এইখান থেকে। স্যার যখন রিটার্ন হবে সেটা আলাদা কথা, এখন যেন বদলি না হয় এটাই চাইছি আমরা। সব মাদের একটাই বক্তব্য, স্যার যতদিন পড়াবে ছাত্রদেরকে এই স্কুল থেকেই পড়া। স্কুলে এসছে, স্কুলে উন্নতি আছে, বাচ্চা ছেলেদের সবাইকে ভালোবাসা, নিজের মতন করে, ঘরের গার্জেন দিকে আসতে হয় না, নিজে উনি ডেকে নিয়ে আসেন। আর ছেলেদের সবাইকে মানে মহব্বত ভালোবাসাতে রেখে দিয়েছে। এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না, সবাই আমরা মানবো কি মানবো না। এবং গ্রামের মানুষ বুঝেছেন ওনাকে রাখলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং উনি অভিভাবকের মতো কাজ করেন। যে ছেলেরা ড্রপ আউট হচ্ছে তাদেরকে ঘর থেকে তুলে আনেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন গার্জেনরা আবেগতাড়িত হয়ে কাজটা করছে। আমারও মনে হয় আইনগতভাবে কি ত্রুটি বিচ্ছিন্ন আছে জানি না আমি, কিন্তু উনি থাকলেই ভালো হতো। নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না, গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শ্রীরামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে। 15 দিনের মধ্যে আমাকে নিতে হবে। এই বাচ্চাগুলো যে একটু মন ছোট করছে, গার্জিয়ানরা মন ছোট করছে, সেটা তো ধরুন কি বলবো, আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা। অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক, গার্জেন, ছাত্রছাত্রীরা, বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে। আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে। হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছি, কিন্তু ভেতরে আমি অনেকটাই ভেঙে পড়ছি। অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছে। ধরুন উপরমহল সিদ্ধান্ত নেবে, ওটা তো ঠিক আমার হাতে নেই। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।